ওয়েলকাম টু পেয়াদাস চ্যানেলের আবার একটা নিউ ব্লগে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আগের থেকে অনেকটাই ভালো আছি। কালকে খুবই শরীর খারাপ ছিল, ওই জন্য আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন বাজে 7:10। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠে গেছি, উঠে সোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি, আমার জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, নিজেরও ব্রাশ হয়ে গেছে, বিছানা কাঁথা রেডি করে নিয়েছি। এবার যাব রান্নাঘরে সোনাকে খাইয়ে রান্না স্টার্ট করতে। বিছানা কাঁথা আমার রেডি সমস্ত কিছু। আর আমার গপুলুরা এখনও ওঠেনি, গপুলুরা এখনও ঘুমাচ্ছে ঠান্ডায়। চলো দেখা হচ্ছে আস্তে আস্তে বন্ধুরা। এই যে সকালে এসে আগে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে ছিম দিয়ে মুসুর ডাল চাপিয়ে দিয়েছি, মুসুর ডাল হচ্ছে। এই যে মা দেখছেন, আমার শাশুড়ি মা যে কুমড়ো কাটছে, উনি সবজি কেটে দেয় আমাকে রোজই। আমার সোনার অবস্থা দেখো কি হচ্ছে। দিদি নাইটিটা সেলাই করছে আর ও বদমাশি করছে। কি হচ্ছে, কি ব্যাপার সোনা? পড়তে বসবে না কেন? তাহলে মামা বাড়ি নিয়ে যাব না? আচ্ছা, আমি ওই পাগল বুড়োটাকে ডেকে আনবো। এই যে ডাল ফুটে গেছে, শাশুড়ি মা যে কুমড়ো কাটছিল, ওই যে কুমড়ো দুটো বসিয়ে দিয়েছি। এক জায়গায় যাবো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভালোই যাবে। আর এই যে গাটি আর আলু কেটে দিয়েছে, গাটি আলুটা আমার সোনা দেখুন আমি রান্না করছি আর সোনা চলে এসেছে। আমি রান্নাঘরে রান্না করতে এসছি, এই দেখেন বদমাসটা পড়াশোনা না করে এই যে চলে এসেছে। আমার জন্য কফি নিয়ে আসছে, আমার জন্য গিফট নিয়ে আসছে, আমার জন্য চিকেন পকোড়া, ফিশ কাটলেট, এগুলো বাড়িয়ে বানিয়ে নিয়ে আসছে। বড় হয়ে সেফ হবে, ভালো রাঁধুনি হবে। তুমি যদি না পড়াশোনা করো মা, তাহলে তোমাকে মাটন, চিকেন পকোড়া, মাস্টার চকলেট, জামাইবাবু চকলেট দেবো না। তাই? আমাকে দিতে হবে। আরে আগে পড়াশোনা করতে হবে। তুমি পড়াশোনা করেছো? কি কি পড়েছো একটু শোনাও তো আমাদের। অ আ হইচই দীর্ঘই খুশু। দেখেন অবস্থা, জামা তোমার সঙ্গে মজা করতে করতে ডাল হয়ে গেছে, গাটি আলুর ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়োটা এখনো হচ্ছে, কুমড়োটা প্রায় হয়ে এসেছে। আছেন, আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমি আর আমার সোনা। আর সেখানে গিয়ে আপনাদের বলবো আমরা কোথায় ঘুরতে এসেছি। চলুন বেরিয়ে পড়া যাক রাস্তায়। চলে এসেছি আমার বাপের বাড়িতে, আমার মাকে দেখতে। মার ডায়ালিসিস চলছে, সোনা খুব বায়না করছিল মামা বাড়ি। মা এখন বাইরে বসে রয়েছে, সোনা কমলা লেবু খাওয়া নিয়ে ব্যস্ত। তাই আমরা এখানে চলে এসেছি। আস্তে আস্তে দেখা যাচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন মাকে একটু রোদ্দুরে বসিয়ে রেখেছে। এখন তো ফোলা অনেক কমেছে, 17 লিটার জল বার করেছে এক সপ্তাহের মধ্যে। এখন অনেকটাই সুস্থ আছে। ওনার গলায় চ্যানেল করতে গেছিলো, চ্যানেল করতে পারিনি, ওনার থাইতে চ্যানেল করেছে, জন্য হাঁটাচলা একটু অসুবিধা হচ্ছে। আর যে আমার মেয়ে গল্প করছে দিদার সাথে রাস্তার পরে, এই যে টুল নিয়ে এসে বসে। আর এই দেখেন আমি বাড়ির ভেতরে বসে আছি। ওই দেখেন এই যে দুজনে, আর ওই যে আমাদের পাশে ভাড়াটে কাকিমা। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ছাত্রের দাদার বিয়ে, মানে ওই বাড়ির ছোট ছেলেটাকে আমি পড়াই। আপনি এটা কি নিয়েছেন দিদি? এই দেখেন অবস্থা। ও তাই, ব্যাগটা তো ঢোলের মতন লাগছে। এখন বাড়ি যাচ্ছি, কালকে আসবো আবার। আমারই করতে হচ্ছে, যাও কারণ বোন নেই, বোন কাজে গেছে।
আমি বাড়ি যাবো, রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, ব্যাগ ট্যাগ সব গোছানো। এই যে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এসে দেখছি ঘরের অবস্থা, মাথাটা গরম হয়ে গেছিল, ঘরটা পুরো গুছিয়ে নেব। এই যে ওই যে দিদি পুজো দিচ্ছে, গোপালকে শয়ন দিচ্ছে। মামার বাড়ির থেকে এসে পড়াশোনা করে এই যে ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আমাদের হচ্ছে আঠা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসবো, রেস্ট নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ব্লগে। আশা করি আপনারা ভালো থাকবেন। গুড নাইট। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। গুড নাইট।